নমস্কার বন্ধুরা, এগেন ওয়েলকাম আমাদের ইউটিউব চ্যানেলে। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর দেখতে পাচ্ছ, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রুরাল ডেভেলপমেন্ট থেকে একটা সেক্রেটারি অফ গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত, সেখান থেকে কিন্তু বিভিন্ন অফিসে ফরওয়ার্ড করা হয়েছে তাদের লেটার। পঞ্চায়েতগুলো খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে। প্রিন্সিপাল সেক্রেটারি, ম্যাজিস্ট্রেট, ভাইস চেয়ারম্যান, ডিএলএস মানে ডিস্ট্রিক্টে যেগুলো আছে, দার্জিলিং, কালিম্পং এবং অন্যান্য ডিএলএস মানে ডিস্ট্রিক্টে যে অফিসগুলো আছে, জেলা পরিষদ, সেগুলো কিন্তু তাদের কিন্তু ফরওয়ার্ড করা হয়েছে। এটা কিন্তু তোমাদের মানে কীভাবে পরীক্ষা হবে সেই বিষয় নিয়েই, মানে এটাকে মানে পরীক্ষার সিস্টেম কীভাবে পরীক্ষা হবে এবং অ্যাপ্লিকেশন পোর্টালটা কী সেটা ফরওয়ার্ড করা হয়েছে। ডিএসএল পোর্টাল কোনটা হবে সেটা মানে ভাগ করে দেওয়া হয়েছে, ঠিক আছে। সো বুঝতে পারছো খুব তাড়াতাড়ি কাজ হচ্ছে এবং অ্যাপ্লিকেশন করতে গেলে কী কী করতে হবে সেটা দেখবো। আর যারা নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। এবার দেখো কীভাবে অ্যাপ্লিকেশন করবে সেই নিয়ে দেখতে পাচ্ছ অনুসরণ করার প্রক্রিয়া। আপনার চাকরি আবেদন পূরণ করার উপায়: রেজিস্ট্রেশন, আপনার বৈধ মোবাইল নাম্বার, জন্ম তারিখ ও জেন্ডার দিয়ে পোর্টালে রেজিস্টার করতে হবে প্রথমে, ঠিক আছে। এবং লগ ইন করতে হবে নতুন তৈরি যে সিস্টেম লগ ইন করুন, মানে যেটা দিয়ে হবে সেটা তোমার হয়ে গেল অলরেডি। এবং ড্যাশবোর্ডে যান এবং আপনার প্রোফাইল এডিট করুন। চাকরির জন্য আবেদন করুন, প্রকাশিত উপরিত শূন্যপদগুলিতে ক্লিক করুন। বৈধ মানে কী কী লাগবে রেজিস্ট্রেশনের সময়: বৈধ মোবাইল নাম্বার লাগবে যেখানে তোমার মেসেজ আসবে, ইমেল আইডি থাকলে ভালো হয়, মানে দিতে হবে, নাম লিখতে হবে এবং জন্ম তারিখ লিখতে হবে, এবং জেন্ডার নির্বাচন করতে হবে। এগুলো পরপর থাকবে স্টেপ বাই স্টেপ। 6 থাকবে আপনার নিজের পাসওয়ার্ড তৈরি করতে হবে, নিজে যেটা কিনা পরবর্তী যে এমন পাসওয়ার্ড দেবো যাতে ভুলে না যাও। ক্যাপচার, ওটা ক্যাপচার থাকে যেটা সেটা লিখতে হবে। সেন্ড ওটিপি করতে হবে, প্রাপ্ত ওটিপি দিয়ে ভেরিফিকেশন করতে হবে। একবার যাচাই করে রেজিস্ট্রেশন সম্পূর্ণ হবে। এবং রেজিস্টার মোবাইল নাম্বার লিখুন, পাসওয়ার্ড লিখুন, ক্যাপচার করে এবং লগ ইন প্রথম করুন, ঠিক আছে। তারপরে কিন্তু আপনি আপনার পাসওয়ার্ড ভুলে যান, তাহলে রেজিস্টার মোবাইল নাম্বার লিখুন, নতুন পাসওয়ার্ড লিখুন, ঠিক আছে। এইভাবে করতে হবে। সাম্প্রতিক নিয়োগ তালিকা দেওয়া থাকবে এইভাবে। এডিট প্রোফাইল বলে একটা জিনিস থাকবে, দেখতে পাচ্ছ। হ্যাঁ, বীরভূম, পশ্চিম মেদিনীপুর পরপর থাকবে, এখানে দেখতে পাচ্ছ। এখানে সম্ভব ভাজানা যার রেজিস্টার এবং এডিট প্রোফাইল তুমি করতে পারবে, এবং যেখানে নিয়োগ হচ্ছে সেখানে যদি ক্লিক করে সেখান থেকে তুমি অ্যাপ্লাই করতে পারবে। এবং তিনটি ভিন্ন বিভাগ পূরণ করতে হবে: প্রোফাইল, অতিরিক্ত তথ্য এবং আপলোড। এবং ছবি হতে হবে, দেখে নাও, 30 কেবি, সর্বনিম্ন সর্বোচ্চ 80 কেবির মধ্যে হতে হবে, ঠিক আছে। স্বাক্ষরটাও কিন্তু 5 কেবি থেকে 50 কেবির মধ্যে হতে হবে। দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু তোমরা সমস্ত কিছু ফিল আপ করতে পারো, ঠিক আছে। এটা কিন্তু খুব ভালো খবর তোমাদের জন্য। এইভাবে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে, আর বেরোক তখন আমি অবশ্যই জানাবো। চ্যানেলটির সাথে যুক্ত দেখো। এবং এটাই বলতে চাই, পঞ্চায়েত রিক্রুটমেন্ট কিন্তু খুব তাড়াতাড়ি মানে শুরু হতে চলেছে, ঠিক আছে। সকলে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। জয় হিন্দ, জয় ভারত। দেখা হচ্ছে নেক্সট গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। বাই।